হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, তার জন্য আমি বললাম যে সরো একটু ঝাড় দিয়ে দিই। তো আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর মা দেখো, বড় মা ওখানে দাঁড়িয়ে আছে। আর আমাদের শান্তিপুরের থেকে কিন্তু আমাদের বর্ধমানে ভীষণ ঠান্ডা পড়েছে। তারপরে সকালে দেখো বড় মা চা করে এনেছে, চা খাচ্ছিলাম। তো বন্ধুরা দেখো, চলে এসেছি পুকুর পাড়ে। আর এই যে কটা কাঁচা কুচো করতে, আর আমাদের এখানে কাচলে কিন্তু এই যে পুকুর পাড়ে এই যে দেখতেই পাচ্ছ সানবাঁধানো ঘাট। তো সানবাঁধানো ঘাটেই কিন্তু আসি আমরা কাঁচা কুচো করতে। তো চলো কেচে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু কেউ, আর একটা লাইক করে দিও। জোগাড় করছে, এই যে বেতের শাকের ঘন্ট হবে। আজকে যাব বেতের শাক তুলতে। আর এই যে কড়াইয়ে জল দিচ্ছে, রান্না হবে ডিম। এই দেখো, দোকানে গিয়ে ডিমটা নিয়ে আসলাম, হেভি বড় বড় আছে কিন্তু সাইজে ডিমটা। দিয়ে দেখো আবার ভাত চাপিয়ে দিয়েছে মা। আর ওই দেখো ফুলকপি রান্না হবে। আর সিম দিয়ে কিছু করবা নাকি? সিম দিয়ে বেতের শাক ভাজা করবো। সিম দিয়ে বেতের শাকের ভাজা করবে। তো ওই যে 5খানা ডিম। বন্ধুরা, আমার ঠাম্মা দেখো এখানে কি করছে, চলো দেখিয়ে দিই। ঠাম্মা দেখো কি করছে। আমি বলেছি মশলা পিঠা আছে না, মশলা ভাজা পিঠা খাবো, ঠাম্মা বানাতে বসে গেছে। এই দেখো মশলা ভাজা পিঠা। গোল গোল করছো কেন? লম্বা লম্বা করো, লম্বা লম্বা ভাল লাগে লম্বা লম্বা না। এই দেখো অঙ্কিত, এই যে এটাকে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে। এই যে এখানে দেখো কুলি পিঠে এই যে এরকম করে স্টেপে রাখা হয়েছে, আর এখনো বানাচ্ছে ঠাম্মা। তারপরে দেখো চলে গেছিলাম মাঠে। আর মাঠে দেখো কত মানে সর্ষে বুনেছে সবাই। আর এই দেখো শাকও হয়েছে, প্রচুর শাক। তো বেতের শাক তুলতে গেছিলাম। তো আমরা বেতের শাক বলি, তো তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। কেউ বেথুয়া শাক বলে, কেউ ভেতো শাক বলে, কেউ বেতো শাক বলে, অনেক রকমের নাম আছে এই শাকের। তো আমরা তো বেতো শাক বলি। তো চলো দেখো অনেকগুলো তুলে নিয়েছি, এবার বাড়ি যাব। তারপরে দেখো বাড়িতে এসে একটু স্নান করে এই যে খেতে বসে পড়েছি। ডাল, ডিম, আলুর তরকারি, বাঁধাকপির ঘন্ট, বেতের শাক ভাজা আর মাটনের গ্রেভি। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বিকেলবেলায় দেখো একটু রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি পরেছি কিন্তু আমার মায়ের শাড়ি, আর মায়ের ব্লাউজ কিন্তু দেখো আমার গায়ে হয়ে যায়। তো এখন আমাদের মোদপুরে জাগরণ হচ্ছে, তো সেখানে যাব। তার আগে ভাবছি একটুখানি কাপড় পরে দুটো রিলস ভিডিও বানিয়ে নিই। তো সবাই বানাচ্ছে, আমিও এখন বানাতে যাব। তো চলো বানিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যখন আমরা যাব জাগরণ দেখতে। বাই। বন্ধুরা, চলে এসেছি দেখো মাঠের মাঝখানে, ভিডিও হলো, ভীষণ মজা হচ্ছে। আর এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করব, ড্রেস বলতে কাপড়টা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে জামা পরে তারপরে যাব জাগরণ দেখতে। তারপরে দেখো জাগরণের মেলায় এসে ঘুগনি খাচ্ছি, আর অঙ্কিতের গাড়ি কেনা হয়ে গেছে। তারপর দেখো জাগরণের মেলাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভীষণ লোক হয়েছিল, প্রচুর লোক, মানে আরবারের থেকে এইবারে প্রচণ্ড পরিমাণে লোক হয়েছিল, কি বলবো। তারপর একটু ফুচকা খেয়ে নিলাম।
তারপরে দেখো বন্ধুরা, পরের দিন সকালবেলা দেখো আমি ঘুম থেকে উঠে চোখ মুখ আমার কেমন ফুলে আছে। আর আমি চলে এসেছিলাম কিন্তু সর্ষের ফুল অল্প কটা নিতে। হ্যাঁ, আর চারিদিকটা দেখো, জাস্ট মানে এত পরিমাণে কুয়াশা পড়েছে কি বলবো, পুরো আমার মাথা ভিজে যাচ্ছে, কারণ আজকে আমি বাড়ি চলে যাব, তার জন্য কটা ফুল তুলতে এসেছিলাম। আর এখানে দেখো প্যাক করা কমপ্লিট। তারপরে একটু বেলা হলে চলে এসেছিল মাছওয়ালা কাকা। তো তারপর মা বলল যে তাহলে মাছ নিই। তো দেখো মাছ নিয়ে নিচ্ছে, রুই মাছ, আর এখানে ছিল হচ্ছে রিটে মাছ, আর ওই দিকে ছিল হচ্ছে ভোলা মাছ। তো অতটাও পছন্দ হচ্ছিল না এই দুটো মাছ। ভোলা মাছটা বেশ ভালোই লাগে আমার, কিন্তু পছন্দ হচ্ছিল না। আর এদিকে মাকে বললাম যে তাহলে তুমি রুই মাছই নাও। বড় মা বললো যে ঠিক আছে, তাহলে আমিও রুই মাছ নেব। দিয়ে তারপরে ওই কাকাটাকে বললাম যে রুই মাছটা তাহলে তুমি কেটেই দাও। দিয়ে তারপরে দেখো কাকাটা হচ্ছে কেটে দিচ্ছে। আর এখানে দেখো ছোট ছোট পাঙাশ মাছ ছিল। প্রথমে ভেবেছিলাম পাঙাশ মাছ নেব, দিয়ে ভাবলাম যে না থাক, অত ছোট পাঙাশ মাছ আবার কেমন লাগবে কি না লাগবে, তারপরে রুই মাছটাই নেওয়া হলো। তারপরে দেখো কাকাটা মাছটা কেটে দিল, আর আমি নিয়ে যাচ্ছি। আর তারপরে দেখো আমাদের এই পুষি, এটা হচ্ছে আমার ঠাম্মার বেস্ট ফ্রেন্ড। ঠাম্মা সবসময় একে খাবার দেয়। ওকে বললাম যে এই পুষি তুই কি একটা মাছ খাবি? হ্যাঁ, তারপরে দেখো মা চলে এসছে, মা বলছে যে দিয়ে মাছটা দিয়ে নিয়ে গেল। তারপরে যে কুলি পিঠেটা বানানো হয়েছিল সেটাই একটু গুড় দিয়ে খেলাম। তো বন্ধুরা, ওই যে বড় মার সাথে অঞ্চলে গেছিলাম, তো অঞ্চলের ভিতরে কোনো কাজ হলো না। তো তারপরে আবার দেখো এই যে লাইনে দাঁড়িয়েছি, এই যে আমিও রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। তো টোটোয়ও দেখো উঠে পড়েছি। পুরো ফাইনালি পৌঁছে গেলাম কালনা ঘাটে। তো কালনা ঘাটে পৌঁছে গেলাম, এবার শুধু বাড়ি যাওয়ার পালা। তো দেখো তারপরে কিন্তু যেতে যেতে কিন্তু দেখো দেখছি এই যে আমাদের কালনা নৃসিংহপুরে, তো জানোই তোমরা, অনেকে জানো, 52 হাত কালী মায়ের পুজো হচ্ছিল। তো সেখানে দেখো একটু মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুনি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।